नमस्कार बंधुरा आज के सानडे स्पेशल लांचे बानिए देखाबो आपनादेर मटन कारी रेसिपि। प्रथमेई आमी एखाने निये नियेछि 700 ग्राम मटन एबं तार साथे 3टे आलू दुटो भाग करे रेखेछि, दुटो पेঁয়াজ कुचि, 4টে काঁচা लंका कुचि, दुटो टमेटो कुचि एबं तार साथे नियेछि प्राय 4 থেকে 5 চামচ आदा रसुन बाटा। प्रथमेई कड़ाईते दिये दिलाम बेशी करे सर्षेर तेल। एरबार आलूगुलो दिए भेजे नेब। एर मध्य आमी दिए दिচ্ছি स्वाद अनुयायी लवण, आपनारा परेও दिते पारेन, तबे आमी भाजार समय नुन देওয়াটা प्रेफार करी। आलूटाके खूब कड़ा करे भेजे नेब। आलूटा भाजा हये एसेছে, तुले निलाम। एबार ओई तेलेই दिए दिलाम 3টে तेजपाता, गोटा जिरे फोड़न एबं तार साथे दिए दिচ্ছি केटे रखा पेঁয়াজ एबं लंका कुचि। दिए दिलाम परिमाण मतो नुन। एबार एटाके भालो करे नेड़े नेब। पेঁয়াজটাকে भालो करे भेजे नेब। এই অবস্থায় আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি এবং আবারও একটু নুন এতে আমি যোগ করলাম। ভালো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটাকে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আবারও আমি এই পর্যায়ে যোগ করব হাফ চা চামচ মতো নুন, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মিক্সড করে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি মটন। মটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই মটনটাই এতে আমি এখন দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো নুন। আপনারা আবারও বলছি আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তার সাথে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার এই মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। এই পর্যায়ে আঁচটাকে মাঝারি রেখে রান্নাটা করতে হবে। দেখতে পাচ্ছ মাংসের থেকে কি সুন্দর ধীরে ধীরে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। একটু দিয়ে দিলাম চিনি। এখানে আমি হাফ চামচ চিনি দিয়েছি, স্বাদের জন্য এই পর্যায়ে আমি চিনি যোগ করেছি। ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে আসছে মাংসের থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। টমেটো সস দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এইভাবে একবার খাসির মাংস রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি খুব বেশি জল দিইনি, আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন ঠিক সেই পরিমাণই জলটা দেবেন। ভালো করে জলের সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আবারও একটু চিনি দিয়ে দিলাম। এখানেও আমি হাফ চা চামচ একদম সামান্য পরিমাণে চিনি দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করব। প্রেসার কুকারে দিয়ে আমি মটনটাকে সিদ্ধ হতে বসিয়েছি। এখানে প্রায় 10টা সিটি আমি মাঝারি আঁচে রেখে দিয়েছিলাম। মটনটা সিদ্ধ হয়ে গেছে এবং নামানোর আগে এতে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকবার ফুটিয়ে নিয়েছি।
তৈরি হয়ে গেল আমাদের সানডে স্পেশাল লাঞ্চ মাটন কারি। আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।